এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এবং কিছু বাস্তবতা। খুব সম্প্রতি, মানে খুবই সম্প্রতি, ভেরি রিসেন্ট গভর্নমেন্ট সিদ্ধান্ত নিছে যে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রধান যে 3 হোতা, এই 3 হোতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অনুসন্ধান চালানো। বেশ ভালো কথা। গভর্নমেন্ট চাচ্ছে যে এনবিআর কর্মকর্তারা যেহেতু নিজেরাই ভ্যাটটা নির্ধারণ করেন, আর যেহেতু নিজেরাই ভ্যাটটা আদায় করেন, এটাকে একটু স্প্লিট করে দেয়া, ভাগ করে দেয়া, যে একজন ভ্যাটটা নির্ধারণ করবে, আরেকজন অফিসার ভ্যাটটা আদায় করবে। এতে করে সরকারি রাজস্বটা ভালো পরিমাণে আসবে, অর্থাৎ একটু দুর্নীতির মাত্রাটা হ্রাস পাবে। কিন্তু এটা ওনারা চাচ্ছেন না, এনবিআর কর্মকর্তারা এটা চাচ্ছেন না, কোনোভাবেই চাচ্ছেন না যে এটা স্প্লিট হয়ে যাক, আমাদের ক্ষমতা খর্ব হোক। নাও দ্য গুড নিউজ ইজ দ্যাট গভর্নমেন্ট এই এনবিআর কর্মকর্তারা যে কাজগুলো করেন এটাকে একটা অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করা হয়েছে। অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করার পর এনবিআর কর্মকর্তারা যদি আন্দোলন করে বা বিদ্রোহ করে, বিক্ষোভ করে, কর্মবিরতিতে যায়, কোনো ধরনের পে অফে চলে যায়, তাহলে সরকার চাইলে এদের এগেনস্টে মামলা করতে পারবে, এবং মামলায় সর্বোচ্চ 1 বছরের শাস্তি অথবা আপনার জরিমানা বা শাস্তির মাত্রা পরিবর্তন হতে পারে। অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করা হলে এটা জরুরি সেবা খাতে চলে যায়। বাংলাদেশে অলমোস্ট 17-18টা অত্যাবশ্যকীয় খাত আছে, তার মধ্যে রিসেন্ট এইটাকে এনবিআর কর্মকর্তাদের অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের সেবাটাকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন যদি রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীগণ আন্দোলনে জড়িত থাকেন অথবা আন্দোলন চালিয়ে নিয়ে যেতে যান, তাহলে অবশ্যই তাদেরকে মামলার মুখোমুখি হতে হবে। এনবিআর কর্মকর্তারা যদি মামলার মুখোমুখি না হতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে আন্দোলন প্রত্যাহার করতে হবে, অন্যথায় সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।